গুড মর্নিং ভিউয়ার্স। তো আমি হচ্ছি সৌরভ আর আমার সাথে আছে স্বাগত। তা বেফিকের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আরও একটা নতুন ব্লগে। তো আমরা আজকে যাচ্ছি কালনা 108 শিব মন্দিরে। তো আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি এখন একটা হাইওয়ের পাশে দাঁড়িয়েছি, আর জায়গাটা এতটা সুন্দর, একটু দেখাই তোমাদের। দেখো কত সুন্দর রাস্তা, আর চারিদিকে সবুজ দেখতে পাচ্ছ তোমরা, পুরো সবুজ চারিদিকে। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। খুব ভালো ভালো করে দিনটা কাটা, সবাই খুব এনজয় করো। আর চলো দেখা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে গিয়ে। তো বন্ধুরা, যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা, মানে একটাও করে নোংরা নেই, আর এতটা পরিষ্কার। আর দুদিকে সাদা দাগ কাটা রয়েছে, সোজা রাস্তা চলে গেছে একদম। আমরা এখন দাঁড়িয়ে আছি মুড়াগড়ে, দেখতে পাচ্ছ তোমরা। আর রাস্তাটা এতটা সুন্দর, কি বলছি, কার্ভটা নিচ্ছে এতটা সুন্দর, আর এত পরিষ্কার রাস্তা, মানে অসাধারণ। চারিদিকে যদি কিছু ক্ষেত আর গ্রামের বাড়ি দেখতে পাচ্ছ। তো খুব কাছাকাছি আমরা চলে এসেছি, আর মিনিট 5-এর মধ্যে আমরা পৌঁছে যাবো। তো চলো ওখানে গিয়ে কথা বলছি। আমরা পৌঁছে গেছি এখন কালনা 108 শিব মন্দিরে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আমরা বুঝতে পারিনি আজকে এতটা ক্রাউড হবে। তো চারিদিকে তো দেখো কতটা ভিড়। আর একটা কথা বলতে, মন্দিরে ঢুকতে গেলে আগে হচ্ছে এখানে জুতো খুলতে হবে, জুতো এখানটা সামনে রাখতে হবে, তারপর তোমরা জুতো খুলে ঢুকতে পারবে মন্দিরে। আর চারিপাশটা মন্দিরটা হচ্ছে পুরোটা গোল, পুরোটা। তো চলো চারিপাশটা তোমাদেরকে ঘুরে একটু দেখাই। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে। চারিপাশটা দেখো, মন্দিরটা হচ্ছে পুরোটা গোল সার্কেলের মতো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে এতটা ভিড় আমরা ভাবতে পারিনি। রাস্তায় এত প্রচণ্ড পরিমাণে জ্যাম, আমাদের জ্যাম থেকে বেরোতে অনেক টাইম লেগে গেছে। এই দেখো সব, একটা হচ্ছে মন্দির, একটা হচ্ছে ঘর, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মন্দিরের ঘর, আর এর মধ্যে একটা করে শিবলিঙ্গ রয়েছে। তো এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের একদম ভেতরে, ঠিক আছে, একদম ভেতরে পৌঁছে গেছি। যদি ক্যামেরাটা ঘুরে দেখায় তো এই দেখো চারিদিকে মন্দির একদম রাউন্ড করে, একদম গোল করে ঘিরে আছে মন্দির। আর সত্যি কথা বলতে একটুখানি ক্লাউড আছে এখানে, কারণ আমরা এসেছি সরস্বতী পুজোর দিন, আর এখানে অনেক ভিড় হয়ে গেছে। তো যতটা পারি, যতটা সুন্দর করে দেখানো দরকার আমরা সেভাবে দেখানোর চেষ্টা করব। আর এটা হলো কালনা 108 শিব মন্দির। এখানে 108খানা শিব মন্দিরই আছে। তো চারিদিকে একদম অসাধারণ। আর এখানে কিছু ফুলের চারা গাছও আছে। আর আজকে সরস্বতী পুজো ছিল বলে আজকে একটুখানি ভিড়টা বেশি ছিল। আর একটা ইন্নার ফ্ল্যাগ এখানে পাওয়া যাবে, খুব সুন্দর, একদম বড় করে। আর যদি ড্রোন শট দিয়ে আপনাদের দেখানো হয় তাহলে পুরোটাই বুঝতে পারবেন যে এখানে 108খানা শিব মন্দির কেন বলে, কারণ এখানে পুরো রাউন্ড করে 108খানা শিব মন্দির পাবেন। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের সেন্টার পয়েন্ট, ঠিক আছে। পুরো মন্দিরটা গোল যেমন জুড়ে, তার মধ্যখানে আরেকটা এরকম মন্দির আছে। তো আমরা এখন সেখানে যাচ্ছি, আর এখন দেখতে পাচ্ছি কত কাপলসের ভিড় আছে। তো এটা হচ্ছে মন্দিরের পুরো মাঝখানটাতে, এবার তোমাদের পুরোটা দেখা যাবে। দেখলে তোমরা কতটা সুন্দর, পুরোটা রাউন্ড জুড়ে। আর এই যে তোমরা এতগুলো মন্দির দেখতে পাচ্ছ, যে ভিতরে যে একটা করে শুধু শিবলিঙ্গ, আর কিচ্ছু নেই। আর মন্দিরটা এতটা সুন্দর লাগে, মন্দিরটা পুরো গোল বলে এই জন্য এতটা সুন্দর লাগে।
কালনা 108 শিব মন্দির থেকে এখন আমরা বাইরে চলে এসেছি, কারণ ওখানে এত পরিমাণে ক্লাউড ছিল। আর সব থেকে বড় কথা, আজকে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো সবাই জানো, অনেকে কাপেল নিয়ে ঘুরে। তো ওখানে প্রচুর পরিমাণে, এত বেশি পরিমাণে কাপেল ছিল আর ক্লাউড ছিল যে আমরা যদি সেভাবে কথাবার্তা বলতাম তাহলে অনেক বাইরে থেকে নয়েজ চলে আসতো। ওই জন্য আমরা ওখানে আর ভিডিও বানালাম না। তা সৌরভের মুখে শুনে নেওয়া ঠিকই হয়েছে। বল ভাই, কী হয়েছে? তো ভিউয়ার্স, আমরা এখন কালনা শিব মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। আর একটা কথা বলতে চাই, যারা তোমরা ওখানে ঘুরতে আসবে, তো ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, ভিডিও অ্যালাউড নেই। তো আমরা ভিডিও করছিলাম, তবে সিকিউরিটি এসে আমাদেরকে ভিডিও করতে বলো। আর একটা কথা, আজকে সরস্বতী পুজো, তো আমরা ভাবতে পারিনি যে এত ভিড় হয়, প্রচণ্ড ভিড় ওখানে, মানে এত ক্রাউড, মানে কিছু ভিডিও করতে পারছি না প্রচণ্ড আওয়াজের জন্য। তো ভিউয়ার্স, আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ টাটা।